রাধে রাধে বন্ধুরা। তোমাদের যাদের উচ্চতা খুবই কম, যাদের স্বপ্ন ইন্ডিয়ান আর্মি ফোর্সে যাওয়ার, তাদের জন্য দারুণ সুযোগ। ইন্ডিয়ান আর্মি গ্রুপ সিতে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বেরিয়েছে। শূন্যপদ প্রায় 625টি। তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে জন্য তোমরা এর জন্য আবেদন করতে পারবে। এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। এর লাস্ট ডেট 21/1/2025। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা। আজকে আমরা এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি ভ্যাকান্সিটা বের করেছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 625টি। এখানে আবেদনের জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে? 10th, 12th, আইটিআই। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইটিআই করে রেখেছো তারা সকলে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য কত বয়স লাগবে? এখানে আবেদনের জন্য বয়স লাগবে 18 থেকে 25। অর্থাৎ 18 থেকে 25 বয়সের মধ্যে যারা, তারা সকলে এটা আবেদন করতে পারবে। এছাড়া এসসি এসটি এরা 5 বছরের ছাড় পাবে। ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এখানে অ্যাপ্লিকেশন ডেট কবে? 28/12/2024। অর্থাৎ এখনো এর অ্যাপ্লিকেশন শুরু হয়নি। এবং এর শেষ দিন কবে? 21/1/2025। অর্থাৎ 21/1/2025-এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আর বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন হবে না এখানে। বন্ধুরা, অন স্ক্রিন দেখে নিয়ে যাওয়া যাক কোন কোন পোস্টের আবেদনের জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার। নাম্বার এ, ফার্মাসিস্ট। এখানে যোগ্যতা দরকার 10+2 and 2 years ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল। অর্থাৎ তোমাদের 12 পাস করে থাকতে হবে এবং 2 বছরের উপর ফার্মেসি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার বি, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান পাওয়ার টেলিকম মেকানিক। এখানে তোমাদের যোগ্যতা বলেছে 10+ উইথ 2 years সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড গ্রেড। অর্থাৎ তোমাদের ইলেকট্রিশিয়ান কোর্সের উপর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেকানিক। এখানে তোমাদের যোগ্যতা পাস ইন 10+2 উইথ এ সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য মোটর মেকানিক ট্রেড। এখানে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং 2 বছরের আইটিআই কোর্স থাকতে হবে মোটর মেকানিক ট্রেডের উপর। নাম্বার এ, ভেহিক্যাল মেকানিক। এখানে পাস ইন 10+2 উইথ এ সার্টিফিকেট ফর এ রেকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দ্য মোটর মেকানিক ট্রেড। বন্ধুরা, এখানে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং 2 বছরের মোটর মেকানিক ট্রেডের উপর আইটিআই করা থাকতে হবে, তাহলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার গ্রেড 2। বন্ধুরা, এখানে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা থাকতে হবে 12 পাস। এছাড়া এখানে আরেকটি যোগ্যতা লাগবে, তাহলে স্কিল টেস্ট। বন্ধুরা, এখানে তোমাদের টাইপিং স্টেপ থাকবে। তোমাদের প্রতি মিনিটে 50টি ইংলিশ ওয়ার্ড টাইপ করতে হবে এবং প্রতি মিনিটে 65টি হিন্দি ওয়ার্ড টাইপ করতে পারলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে। নাম্বার এসে, লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে এই পদের জন্য আবেদন করতে তোমাদের যোগ্যতা থাকতে হবে 12 পাস। বন্ধুরা, এখানে তোমাদের স্কিল টেস্টের প্রয়োজন হবে, যেখানে প্রতি মিনিটে ইংলিশ ওয়ার্ড 35টি টাইপ করতে হবে আর হিন্দি ওয়ার্ড 30টি টাইপ করতে হবে, তাহলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে। তারপর ফায়ার ইঞ্জিন ড্রাইভার। বন্ধুরা, এখানে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং হেভি ভেহিকলস, অর্থাৎ ভারী গাড়ি চালানোর, এবং তোমাদের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে। ফায়ারম্যানের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। কুকের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। বারবারের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। টেস্টম্যান মেটের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। ওয়াচম্যানের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। টিএস পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। বন্ধুরা, তোমাদের আগে বলেছিলাম যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি তারা এখানে আবেদনের জন্য বয়সের সীমা ছাড় পেয়ে থাকবে। দেখো, এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে থাকবে। ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকবে। পিডাব্লিউরা 10 থেকে 15 বছর অব্দি ছাড় পেয়ে থাকবে। বন্ধুরা, তোমরা যারা ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য আবেদন করবে তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্ট লাগবে। তোমাদের এখানে হাইট চেয়েছে 165 সেন্টিমিটার
এবং 2.5 সেন্টিমিটার হাইট ছাড় থাকবে কাদের জন্য, যারা শিডিউল ট্রাইব ক্যাটাগরি তাদের জন্য। এখানে চেস্ট তোমাদের থাকবে না ফুলিয়ে 81.5 সেন্টিমিটার, আর ফলানোর পর তোমাদের থাকবে তা 85 সেন্টিমিটার। এখানে তোমাদের ওজন থাকতে হবে 50 কেজির উপরে। এখানে তোমাদের ফিটনেস টেস্ট থাকবে, যেখানে তোমাদের 63.5 কেজির বস্তা চাগিয়ে 96 সেকেন্ডের মধ্যে 183 মিটার দৌড়াতে হবে। এছাড়া 2.7 মিটার লং জাম্প থাকবে এবং ক্লাইম্বিং 3 মিটার ভার্টিক্যাল রোপ ইউজিং হ্যান্ড অ্যান্ড ফিট। বন্ধুরা, তোমাদের এখানে 5টি সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পার্ট 1-এ থাকবে জিআই অ্যান্ড রিজনিং। এখানে 25টা প্রশ্ন থাকবে এবং 25 নম্বরের মার্কস থাকবে। এবং পার্ট 2-এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। এখানে যেখানে প্রশ্নটা থাকবে 25টি আর মার্কস থাকবে 25টি। আর এখানে 3 নম্বর থাকবে জেনারেল ইংলিশ, যেখানে প্রশ্ন থাকবে 25টি এবং মান থাকবে 25 নম্বর। এবং 4 নম্বরে আছে অঙ্ক, যেখানে তোমাদের প্রশ্ন সংখ্যা থাকবে 25টি এবং এখানে মার্কস থাকবে 25টি। এবং পার্ট 5-এ আছে টেট পেসিভি। এখান থেকে তোমাদের 50টি প্রশ্ন থাকবে এবং নাম্বার থাকবে 50টি। এখানে টোটাল তোমাদের প্রশ্ন থাকবে 150টি আর টোটাল নাম্বার থাকবে 150টি। বন্ধুরা, তোমাদের এই ফর্মটি ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে এই ফর্মটি পাঠাতে হবে ক্যাম্পে। পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে তাদের এই ঠিকানাতে পোস্ট অফিসের মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবে এবং এরকম নিত্য নতুন নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।